বিধানসভা নির্বাচনের বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, শেষ মুহূর্তে নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন আর নিরাপত্তা ব্যবস্থায় কেমন দেখছেন, আর আইনশৃঙ্খলা বাহিনী শেষ মুহূর্তে কি বলছে? দীপক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। শেষ মুহূর্তে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি কেমন দেখছেন আর আইনশৃঙ্খলা বাহিনী কি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে? বিয়াল্লিশটা আসনে 142টা আসনে ভোট নেওয়া হচ্ছে এবং তার প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। আপনি জানেন যে এই দফায় যে 142টি আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে অন্যতম আসন হচ্ছে দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে। এই আসনে তৃণমূল প্রার্থী রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে গতকালকে সেই নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে এবং আজকে এই মুহূর্তে আমি একটি ডিসিআরসি সেন্টারে দাঁড়িয়ে আছি, যেখানে ভোট সামগ্রী যে বিতরণ কেন্দ্র সেখানে দাঁড়িয়ে আছি। আজকে সকালবেলা থেকে দেখছি যে ভোট কর্মী যারা আছে তারা কিন্তু এই ডিসিআরসি সেন্টারে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে ভোট সামগ্রী অর্থাৎ ইভিএম মেশিন, ভিভিপ্যাট এবং অন্যান্য যে সমস্ত ভোটের কালি, অন্যান্য ভোটের তালিকা, এই সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু তারা তাদের যে ভোট গ্রহণ কেন্দ্র সেই ভোট গ্রহণ কেন্দ্রের দিকে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং এখনো বেশ কিছু ভোট কর্মীরা এই ডিসিআরসি সেন্টারে রয়েছেন এবং সেখান থেকে কিন্তু তারা তাদের যে সমস্ত ভোট সামগ্রী আছে সেগুলো কিন্তু তারা বুঝে নিচ্ছেন এবং এখান থেকে তারা আস্তে আস্তে তাদের যে ভোট কেন্দ্রগুলি আছে এবং সেই কেন্দ্রগুলিতে তারা চলে যাবেন। এবং ইতিমধ্যে যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রগুলি আছে সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তো থাকছেই, পাশাপাশি রাজ্য পুলিশ যারা আছে সেই রাজ্য পুলিশের সদস্য থাকছে এবং নির্বাচন কমিশনের লক্ষ্য হচ্ছে যে প্রথম দফার যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কিন্তু এই দ্বিতীয় দফার যে নির্বাচন সেটাকে কিন্তু আঁটোসাঁটা এবং সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ করা। এবং এই লক্ষ্যে নির্বাচন কমিশন কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে। প্রত্যেকটি যে ভোট গ্রহণ কেন্দ্র সেখানে কিন্তু ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে, অর্থাৎ ভিতরে একটি ক্যামেরা এবং বাইরে একটি ক্যামেরা। কোনো রকম গন্ডগোল, কোনো রকম অশান্তি যাতে না হয় এবং যদি কোনো অশান্তি হয়েও থাকে সঙ্গে সঙ্গে কিন্তু এই ওয়েবকাস্টিং এর মাধ্যমে নির্বাচনী যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুমে যারা বসে আছেন তাদের কাছে রিপোর্ট চলে যাবে এবং সঙ্গে সঙ্গে দ্রুত অ্যাকশন নেওয়া হবে। এছাড়া কুইক রেসপন্স টিম আছে, যাতে তৎক্ষণাৎ মানে কোনো ঘটনা হলেই কিন্তু তৎক্ষণাৎ মধ্যে সেই ঘটনাস্থলে যাতে পৌঁছে দেওয়া যায় এরকম কিন্তু ব্যবস্থা থাকছে। মোটামুটি আর কয়েক ঘন্টা মাত্র সময় এবং কালকে সকাল 7টা থেকে, স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সেটি চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবং ইতিমধ্যেই আপনি জানেন যে এই যে 142টি যে কেন্দ্রে হবে সেখানে কিন্তু 1448 জন প্রার্থী আছে, তার মধ্যে একাধিক প্রার্থী আছে, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছেন এবং শুভেন্দু অধিকারী আছেন এবং রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীরা রয়েছেন। চলচ্চিত্র জগতের বেশ কিছু নামী মুখ রয়েছেন যারা কিন্তু এবার প্রার্থী হচ্ছে, যাদের ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল। এবং ভোটাররাও উৎসুক হয়ে রয়েছেন, কারণ এই ক্ষেত্রেও কিন্তু প্রচুর নতুন ভোটার আছে, অর্থাৎ নতুন প্রজন্মের ভোটার আছে। তারাও মুখিয়ে রয়েছেন যে সকালবেলা হলে তারাও তাদের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার, গণতন্ত্রের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার তারা প্রয়োগ করতে যাবেন। এখন সর্বশেষ যেটা বলবো যে সেটা হচ্ছে যে একদিকে যেরকম নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আঁটোসাঁটো করা হয়েছে, একটা উৎসবের পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে এবং ভোটারদের মধ্যে। এবং ইতিমধ্যেই অবশ্য গতকাল রাতে বেশ কিছু বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ঘটনা ঘটে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে বীজপুর। কারণ এই বীজপুরে গতকাল রাতে আমরা দেখেছি যে এক তৃণমূল কর্মী তিনি গুলিবিদ্ধ হয়েছেন, সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সংকটমুক্ত রয়েছেন। কিন্তু এই যে নির্বাচন কমিশনের যে উদ্যোগ, সেই উদ্যোগের মধ্যেও যে এই যে বিক্ষিপ্ত কিছু সহিংসতার ঘটনা ঘটছে, এটা কিন্তু খুবই উদ্বেগের বিষয় এবং নির্বাচন কমিশনকে এটা কিন্তু ভাবিয়ে তুলেছে। কারণ নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হচ্ছে এই ভোটকে শান্তিপূর্ণ, অবাধ করা, কিন্তু তার মধ্যে যে এই যে বিক্ষিপ্ত সহিংসতা ঘটছে এটা নিয়ে তারা যথেষ্ট চিন্তিত।